কি হলো মা? কি হয়েছে? কি হলো মা? আচ্ছা মামা সে হাই। হাই, হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি, ভাই, জোয়া আর মা সবাই মিলে যাচ্ছি একটা নতুন জায়গায়, যেটার খোঁজ দিয়েছে আমার মা। আগের দিন রাত্রে বললো এই জায়গাটা খুব সুন্দর। আমার মা প্রায় সব রকম ভিডিও দেখতে থাকে আর আমাকে সবসময় সেগুলো পাঠায়, বলে এখানে যাবি ওখানে যাবি। আর চলো দেখতে দেখতে চলেই এলাম হাওড়া স্টেশনের একদম অপোজিটে, হ্যাঁ এই রেস্টুরেন্টটাতে। এটা প্রায় সবাই জানো তাই না? আর যারা জানো না তারা ভালো করে দেখে নাও লোকেশনটা। আমি পুরো ডিটেলস ভিডিওতে দিয়ে দিচ্ছি, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে নাও। আর আসতে হলে লোকেশন, প্রাইস সব কিছু তো জানতে হবে তাই না? তাই দেখে নাও। তো আমরা এসেছি আজকে রেল মিউজিয়ামে, রেল কোচ রেস্টুরেন্ট নামটা। স্পেশালি বন্দে ভারতের মতো অনেকটা লোকেশন আছে, মানে জায়গাটা দেখতে বানিয়েছে ওরকম সেম। আমি দেখাবো পুরোটা। আর নাইস রেস্টুরেন্ট, একদম অপোজিট অফ হাওড়া স্টেশনের একদম অপোজিটে। রেস্টুরেন্টের ভেতরটা এরকম দেখতে, গঙ্গার পাশে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না? একদম অদ্বিতীয় আর অভিন্ন এই রেস্টুরেন্টটা। সুন্দর জায়গা দেখতে পেয়েই আমি চলে যাই সেখানে, আর তোমাদের সাথে শেয়ার করি, এই দেখে নাও। আর রেস্টুরেন্টের ভেতরটা ঠিক এরকম একটা দেখতে ছিল লোকেশনটা। আমরা যেরকম ট্রেনে বসলে যেই লোকেশন হয় সেরকমই। আর তুমি চিৎকার করো না জয়া, তুমি কেন চিৎকার করছো এরকম ভাবে? তুমি তো গুড গার্ল হয়েছিলে তাই না? আর এই মেনুটা দেখে নাও সবাই, মেনুটা অনেক ভালো করে দিয়েছি, জুম করে দেখে নাও। প্রত্যেকটা প্রাইস কিন্তু খুব রিজনেবল ছিল আমি যেটুকু দেখেছি। আর এই দেখো, আমি আর জয়া এখানে ডিসাইড করছিলাম যে আমরা কি খাবো, কিন্তু জয়া সেরকম কিছু খেতে পারেনি সেখানে, কারণ জয়ার ফেভারিট কি ফ্রেঞ্চ ফ্রাই, সেটা কিন্তু ছিল না সেখানে। তো দিস ইজ দ্য প্লেস অ্যান্ড দিস ইজ রিয়েলি নাইস প্লেস। ইভিনিংয়ের সময় এরকম একটা জায়গায় সত্যিই খুব ভালো লাগে। এত সুন্দর লাইটস আর এত বড় একটা গার্ডেনের মাঝে, এত সুন্দর একটা গার্ডেন আছে, বাচ্চারা এখানে খেলতেও পারবে। অ্যান্ড আমরা ভেতরে যাব এখন। এত সুন্দর, এখানে বাইরেরও আউটেও একটা সিস্টেম আছে বসার, আর ভেতরেও। এই যে এখানে জয়া আর মা বসে আছে, বাইরে বসার সুবিধাও যেমন আছে আর তেমন ভেতরেও এই যে ট্রেনের মধ্যে জায়গাটাতে মানুষজন বসে আছে। মানে আমার মা আমাকে কালকেই বলেছিল জাস্ট যে এরকম একটা জায়গা আছে নতুন, তো তুই যাবি ভিডিও বানানোর জন্য, বা এমনি আমরা ঘুরতেও যেতে পারি। অনেকদিন ইচ্ছা হচ্ছিল কোথাও যাই, তো একদম বাড়ির কাছে এরকম এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করলাম। যারা যারা জানো না তারা তারা আসো। আর এবারও তো আমরা ফুডের কোয়ালিটিটা দেখবো, কারণ এটা যেহেতু একটা রেস্টুরেন্ট, তাই আমরা আগে ফুডের কোয়ালিটিটা দেখবো যে কতটা ভালো বা কতটা খারাপ, বা মোটামুটি কতটা প্রাইসের মধ্যে। চলো। খাবারের জন্য আমরা ওয়েট করেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট, যেরকম হয় নর্মালি সব জায়গা। কিন্তু এখানে মানুষজন সত্যি খুব ভালো ছিল, খুব ভালো বিহেভিয়ার ছিল, খুবই ভালো ছিল। আর ভেতরটা দেখেছো এত সুন্দর, প্রায় ভিড় ছিল বলবো না, কিন্তু হ্যাঁ সব টেবিলই কিন্তু ভর্তি ছিল, খালি ছিল না। এত অ্যাফোর্ডেবল প্রাইসে গঙ্গার ধারে বসে খাবার সুযোগ কি কেউ মিস করতে পারে? আর আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা খুবই সফট ছিল আর জুসি ছিল, চিকেনটা অনেকটা ছিল। আর এই দেখো জয়াকে, জয়া আর মা এখানে খাচ্ছিল। আর চিকেন পকোড়ার পরে আমরা নিয়েছিলাম একটা কম্বো, সেটা হচ্ছে মিক্সড চাউমিন আর চিলি চিকেন, ড্রাই চিলি চিকেনের কম্বো। এটা ড্রাই চিলি চিকেন খুব একটা ছিল না, একটু হালকা গ্রেভি দিয়েছিল। জয়া নিজের জন্য দেখছিল যে আমার কি খাবার আছে, আমার কি খাবার আছে। আমি ওকে এখান থেকে একটুখানি চাউমিন দিয়েছি, কারণ বাইরের খাবার বেবিদের জন্য খুব একটা ভালো হয় না। কিন্তু জয়া আমাকে এখানে বলছিল মাম্মা মাম্মা আমাকে দাও, কারণ আমরা সবাই খাচ্ছি আর ও কীভাবে চুপ করে বসে থাকতে পারে। ও যদি ওর ন্যানটা খেয়েছে, আর দেখেছো আমাকে কিভাবে জ্বালায়, সবসময় আমাকে এরকম করতে থাকে, সব সময় আমার চুল নিয়ে খেলতে থাকে, আমাকে ডিস্টার্ব করতে থাকে। বাট সত্যি বলতে গেলে খুব ভালো লাগে। আর আমার মা আর ভাই এখানে খাচ্ছিল, আমার ভাই সারাদিন ফোন ঘাটে এইভাবেই। আমরা নিয়েছিলাম একটা বিরিয়ানি, বিরিয়ানির সাথে রায়তা দিয়েছিল। আই গেস এটা হায়দ্রাবাদ স্টাইল ছিল সেই জন্য, কিন্তু মোট কথা ভালো ছিল বেশ বেশ। হ্যালো মাম্মা, তুমি খেয়েছো তো? হ্যাঁ। আমার রিভিউ হচ্ছে খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আর প্রাইস খুবই অ্যাফোর্ডেবল ছিল। যারা প্রাইসটা চেক করতে চাও তারা দেখো, আমি মেনুটা দিয়ে দিয়েছি ভিডিওতে, সেখানে দেখে নাও ভালো করে। সত্যি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এত সুন্দর জায়গা আর ঘোরার মজাটাই আলাদা। কেমন লাগলো জানাতে ভুলবে না। টাটা।